এরপরে আমরা আসি চিড়িয়াখানার আরেক সাইডে, যেখানে যেটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোটখাটো একটা হ্যাঁ, দিঘি, এবং অদূরে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা। এখানে ছিল দুইটা ময়ূর তিথিমিতি নামে। একটা বছর 2 হলো মারা যায় এবং একটা ময়ূর ছিল সেখানে। এখানে আরো আছে খরগোশ। খরগোশ, 2 জোড়া খরগোশের থেকে এখনো বাচ্চা হয়ে অনেকগুলো হয়েছে। এর পাশেই ছিল আরেকটা শান বাঁধানো পুকুর ঘাট। দেখতেই পাচ্ছেন এখন দিঘিটা ময়লায় পরিপূর্ণ, ব্যবহারের অযোগ্য পানি। এবং আশেপাশে চারপাশে ছিল উঁচু করে দেওয়াল দেওয়া। এখানে আরো ছিল গিনিপিগের বাচ্চা, বিভিন্ন রঙের। দেখতেই পাচ্ছেন খেলাধুলা করছে এবং রোদ পোহাচ্ছে। এই যে ময়ূর এখন একটা আছে, আর একটা মারা গিয়েছে, কিছুক্ষণ আগেই বললাম। এছাড়াও ছিল এখানে বিভিন্ন প্রজাতির কবুতর এবং মুরগি। চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি এবং দেখতেই পাচ্ছেন দিঘিতে একটা ভাঙা স্পিচ বোর্ড রাখা ছিল। এটা যখন মাছ মাছেদের খাবার দেওয়া হয় তখন শুধুমাত্র ব্যবহার করেন, আর এখন এটা অযত্নে পড়ে আছে। তার পাশে ছিল বিস্তৃত বাগান। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো ছিল। এখন আরো নতুন কিছু ফুল গাছের চারা এবং বিচন রোপণ করা হচ্ছে। আমরা চিড়িয়াখানা দেখা শেষে চলে আসি। দেখতেই পাচ্ছেন দূর থেকে হরিণগুলো দেখা যাচ্ছে। ভেতরে ঢোকার অনুমতি না থাকার কারণে আমরা হরিণগুলোর কাছে গিয়ে দেখাতে পারলাম না, জন্য দুঃখিত। এরপর আমরা চলে আসি। দেখতেই পাচ্ছেন আশেপাশে নতুন নতুন ফুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং তাতে পানি দিয়ে রাখা হয়েছে। আগামী মার্চ এপ্রিল মাসের দিকেই এগুলো আরো সবুজ হয়ে যাবে এবং ফুলে ফুলে ভরে উঠবে বাগান। এখন আমরা যাচ্ছি প্রিন্স কটেজের দিকে, রানীমহলের। এটা রানীদের অন্দরমহল ছিল। এখন এখানে শুধু কোয়ার্টার হিসেবে রাখা হয়েছে। বাহির থেকে কোনো টুরিস্ট আসলে